আব্দুল হামিদ, বড় হুজুর, আমার যে বড্ড ক্লান্ত মনে হচ্ছে, আমি একটু বিশ্রাম কক্ষে যেতে চাই। বড় হুজুর, আপনি বড় ক্লান্ত, আপনি একটু বিশ্রাম করেন। আমি আপনার বিছানাটা করে দিচ্ছি বড় হুজুর। আব্দুল হামিদ, তুই তাই কর, তারপর তোকে যে অনেক কাজ করতে হবে। আমি তাই করছি বড় হুজুর, আমি তাই করছি। বড় হুজুর, এই তো বিছানাটা ছাড়া হয়ে গেছে বড় হুজুর। আপনি এখানে একটু বিশ্রাম করে। আমি বিশ্রাম করছি, তুই বাড়ির কাজ কর্মগুলি বড় হুজুর, এই বাড়ির কাজে আমাকেই করতে হবে বড় হুজুর। আমি ওই বাড়ির কাজটা সেরে আসি বড় হুজুর। তাই কর, আমি তাই যাচ্ছি বড় হুজুর, আমি তাই যাচ্ছি। কে যেন বলে গেল, পুরে লাল, তোর সময় যে ফুরিয়ে এসেছে, এই পৃথিবীতে আর তোর স্থান নেই। আর তোর এইখানে স্থান নেই। তুই শীঘ্র ওই স্বর্গধামে চলে আয়,
তবে কি অকাল আমাকে এই পৃথিবী থেকে এই চিরবিদায় নিয়ে চলে যেতে হবে? না না না, এখন আমি কি করব? আমার 18 লক্ষ টাকার জমিদারি এই পুত্র বোঝয় শিশু, আমার একমাত্র সন্তান তোতামিয়াকে আমি কার হাতে অর্পণ করে যাব খোদা? আমি ভেবে পাচ্ছি আমার একমাত্র ছোট ভাই দলিল উদ্দিনের হাতে তুলে দিয়ে যাব। কোথায় আব্দুল হামিদ? আব্দুল হামিদ, আমাকে আমাকে ডেকেছেন বড় হুজুর, আমাকে ডেকেছে। তুই শীঘ্র চলে যা, আমার একমাত্র সন্তান তোতামিয়া ও আমার একমাত্র ছোট ভাই দলিল উদ্দিনকে নিয়ে আয়। আমি তাই করছি বড় হুজুর, আমি তাই করছি। এই তো আমি এসে পড়েছি ভাইজান। আপনি আপনি আমাকে কি জন্য স্মরণ করেছেন ভাইজান? আমাকে কি জন্য স্মরণ করেছেন ভাই দোলো? ভাইজান? নিশীতে নিদিরা বেশে শুয়েছিলাম পালঙ্ক মাঝে, কে যেন আকাশের দ্বার খুলে আমায় ডেকে বলছে, ওরে লাল তুই শীঘ্র স্বর্গধামে চলে আয়। এখন আমার পা কাঁপছে, মাথা ঘুরছে, আমি বোধ হয় এই পৃথিবীতে আর বেঁচে থাকবো না ভাই। কি বলছেন আপনি? কি বলছেন? আরে ভাই, আমি তোকে ডেকে পাঠাইছি আমার অন্তিম কালে আমার দুটি কথা তুই চিরদিন মনে রাখবি ভাই। ভাইজান, আপনি কি আমার বিশ্বাস করতে পারছেন না ভাইজান? আরে ভাই, তুই হচ্ছিস আমার একমাত্র আদরের ছোট ভাই, আমি কি তোকে অবিশ্বাস করতে পারি ভাই? আইলে ভাইজান বলুন, আমাকে কই দায়িত্ব পালন করতে হবে? আপনার দায়িত্বগুলো আমি অক্ষরে পালন করব। আমি তোর কথা শুনে অনেকে শান্তি পেলাম ভাই। প্রথমত আমার তোতাকে লেখাপড়া শিক্ষা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবি ভাই। দ্বিতীয়ত তোতামিয়াকে ভালো একটি উচ্চ বংশের মেয়ের সাথে বিবাহ দিবি ভাই। আর তৃতীয়ত আমার 18 লক্ষ টাকার জমিদারি তোর কাছে আমি দিয়ে গেলাম। ওই 9 লক্ষ টাকার জমিদারি আমার তোতা নাবালক হতে সাবালক হলে তুই তাকে ফিরিয়ে দিবি ভাই। বল ভাই, তুই রাখবি আমার কথা? এই তো দাদা, তোমার গায়ে স্পর্শ করে বলছি দাদা, যতদিন পর্যন্ত আমার গায়ে এক বিন্দু রক্ত থাকে ততদিন পর্যন্ত পারবে না ওই দুধার গায়ে একটি কাঁচা রাজুর দাদা। দুধা তোমার সন্তান হলো, দুধাকে আমি লজ্জা করে শিখে মানুষের মতো মানুষ করে তুলবো দাদা, মানুষ করে তুলবো। ভাই, সে বিশ্বাস আমার তোর প্রতি রয়েছে, তাই আব্দুল হামিদ আমার দলিল জানিয়া আমি তাই করছি বড় হুজুর, আমি তাই করছি। বাবা বাবা, আপনি চলে গেলে আমি কার কাছে দাঁড়াবো? কে আমাকে তুতা বলে ডাকবে? কে আমাকে লালন পালন করবে? হ্যাঁ তুতা, তুই কিছু চিন্তা করিস না বাবা, আমি তোকে লালন পালন করব বাবা, আমি তোকে লালন পালন করব। বাপি পিতা মাতা কারো চিরদিন বেঁচে থাকে না বাপি। আমি না থাকলেও তোর কাকা তো আছে, তোর কাকাই তো সব অভাব। পিতা
তা এখন আমি কি করব আমাকে বলে দাও। আব্দুল হামিদ আব্দুল হামিদ বড় হুজুর এই তো আমি এসে পড়েছি বড় হুজুর এই তো আমি এসে পড়েছি এই তো আপনার দলিল খানা বড় হুজুর আব্দুল হামিদ আমার একমাত্র ছোট ভাই দলিলউদ্দিনের কাছে আমি সমস্ত দাদা ঠিক আছে দাদা, তুমি এখানে বসো দাদা, আমি সই করে দিচ্ছি দাদা, তুমি এখানে বসো, আমি এই মুহূর্তে তোমার দলিল খানা আমি সই করে দিচ্ছি দাদা, তুমি এখানে বসো। এই তো দাদা আমি সই করে দিচ্ছি, এখন তুমি একটি সই করে দাও দাদা, তুমি একটি সই করে দাও দাদা, তুমি একটি আমি সই করে দাও। থাকতে জীবন দলুর হাতে রাজ্য খান দিস না রে লাল। থাকতে জীবন দলুর হাতে রাজ্য খান ওর ভাষা পাগল, এ শুনে দাদা হিতবাণী, কত শিখাতে দিন, কিন্তু ভাগ্য বলে। দলুর হাতে দিলে রাজ্য, দলুর হাতে দিলে রাজ্য ঘুরবে তুতা পথে পথে দিস না রে লাল। থাকতে জীবন দলুর হাতে রাজ্য খান ওর ভাষা পাগল। পাগল পাগল বলিস না রে, পাগল একদিন হইয়া যাবি। পাগল পাগল বলিস না রে, পাগল পাগল বলিস না রে, পাগল নিশ্চয় হইয়া যাবি। দিস না রে লাল। থাকতে জীবন দলুর হাতে রাজ্য খান তোর হাতে দিলে রাজ্য ঘুরবে তুতা পথে পথে, ঘুরবে তুতা পথে পথে, ঘুরবে তুতা আমি তো আছি। পথে পথে দিস না রে লাল। থাকতে জীবন দলুর হাতে রাজ্য খান মিয়া পাল্লাই পড়ে রাজ্য কান্তি দিয়েছে। ঘুরবে তুতা পথে পথে, ঘুরবে তুতা পথে পথে কৃষ্ণা রে লাল। দূর হয়ে যা পাগল, এ শুনে তো হিতবাণী, তবু শিখাতে এসেছে নীতি বাক্য মানে। দাদা তুমি কিছু ভেবো না দাদা, কথাই বলে ওই পাগলে কি না কয় আর ছাগলে বা কি না খায়। তুমি তুমি চিন্তা করো না দাদা, তুমি চিন্তা করো না। আমার তোতাকে তুই লেখাপড়া শিক্ষা দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবি ভাই। হ্যাঁ দাদা, আমি তো তোমাকে কথা দিয়েছি দাদা, আর তুই তো যে আমারই সন্তান, আমি ওকে মানুষের মতো মানুষ করবো দাদা, আমার আমি তোমাকে কথা মানুষের মতো মানুষ করবো। এই তো দাদা, তুমি এখন দলিলটা একটু সই করে দাও দাদা, সই করে দাও। বড় হুজুর
আমাকে কোনোদিন কষ্ট দিস নে ভাই। না না ভাইজান, আমি তোমাকে কথা দিচ্ছি ভাইজান, তুতা তোমার সন্তান হলো, তুতা যে আমার আপন ভাদস্পুত্র, তোমাকে আমি কথা দিয়েছি, তুতাকে আমি মানুষের মতো মানুষ গড়ে তুলবো দাদা, মানুষের মতো মানুষ গড়ে তুলবো। আমি সই করে দিচ্ছি ভাই। ঠিক আছে দাদা। ভাই আমি সই করে দিয়েছি। ঠিক আছে দাদা, তুমি ভেবো না দাদা, তুমি ভেবো না। কিন্তু ভাই মনে রেখো, আমার তোতা নাবালক হতে সাবালক হলে ওর 9 লক্ষ টাকার জমিদারি ওকে ফিরিয়ে দেবে ভাই। হ্যাঁ দাদা। ওকে ফিরিয়ে দেবে। হ্যাঁ দাদা, আমি ওই খোদা তালাকে শপথ করে বলছি দাদা, তুমি যে আমার আপন ভাই, তোমার সাথে কখনো আমি প্রতারণা করবো না দাদা, আমি তোমার শর্ত মতো আমি ফিরিয়ে দেবো দাদা, ফিরিয়ে দেবো। বাবা বাবা, দুঃখ করিস নে বাপি, তুই দুঃখ করিস নে। পিতা মাতা কারো চিরদিন বেঁচে থাকে না রে বাপি, তাই সবাইকে একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয় রে বাপি। বড় তুতা, আব্দুল হামিদ, আমার তোতাকে দেখে রাখি, আর আমি যদি তোকে অনেকে গালাগাল দিয়েছি, তুই দুঃখ পেলে আমাকে ক্ষমা করে দিস। আব্দুল হামিদ। দাদা তুমি কি করলে দাদা, তুমি কি করলে? আমাকে আপনি জনমের এতিম করে চলে গেলেন পিতা, সান্ত্বনা দিলে পিতা, কে আমাকে তুতা বলে ডাকবে পিতা? আমি যে জনমের এতিম হয়ে গেলাম। কাঁদিস নে তুতা, তোর পিতা চলে গেছি, আমি তো আছি রে বাপজান, আমি তো আছি। বাপজান কাঁদিস নে, তোর পিতা চলে গেছে, আমি তো আছি রে বাবা, আমি আছি। শিশুকালে তোর কান্না দেখে আমি তো স্থির থাকতে পারছি না রে তুতা, আমি তো স্থির থাকতে পারছি না। তুতা আমি করবো রে বাবা, আমি করবো।
টিভি করে চলে গেলেন পিতা। একটু বলো আব্দুল হামিদ, কি হয়ে গেল? কাঁদিস নে তোতা, কাঁদিস নে। শত কাঁদলো যে তোর পিতা আর ফিরে আসবে না, কাকা। জান, ফিরে আসবে না। আমি যে জন্মের এতিম হয়ে গেলাম কাকা, কে আমাকে লালন পালন করবে কাকা? কে আমাকে তোতা বলে সান্ত্বনা দেবে কাকা? আমি করবো রে বাপজান, তোকে সন্তান বলে আমি লালন পালন করব, তোকে সুশিক্ষায় আদর্শ করে আমি তোকে মানুষের মতো মানুষ করব, তোতা, মানুষ করব। আব্দুল হামিদ আর আব্দুল হামিদ আর বিলম্ব করলে চলবে না রে আব্দুল হামিদ। তোতা কাকা বাপজান, ওর পিতা চলে গিয়েছে, আমি তো আছি রে বাপজান। কেউ আজ কেউ কাল এমনি করে সবাইকে একদিন চলে যেতে হবে, তাই তো তোর পিতা চলে গিয়েছে। চল তোতা, আর বিলম্ব করতে হয় না, ওর পিতার সৎ কাজের ব্যবস্থা করে গিয়ে সৎ কাজের ব্যবস্থা তাই চলুন কাকা, তাই চলুন। তাই চলো